দেখে নেই আলু দিয়ে এই দারুণ মজার রেসিপিটি কিভাবে রান্না করতে হয়। আমরা মেয়েরা প্রায় সময় রান্না করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হই, আর সেই সমস্যাটা হলো প্রায় সময় সবজি থাকে না। আমরা ভাবি কি রান্না করব বুঝতেই পারি না। ঠিক সেরকম কোনো সময় সেই রকম কোনো দিনে বন্ধুরা তোমরা তৈরি করে নিতে পারো এই আলু দিয়ে মজাদার রান্নাটি। এই রান্নাটি করার জন্য আমি এখানে 6টা আলু কেটে নিয়েছি, পাতলা পাতলা করে বা কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি খোসা সহই কেটেছি, তাহলে খেতে অনেকটা বেশি ভালো লাগে। আলুর এই মজাদার রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 2টো পাকা টমেটো কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদাটা আমি একটু থেতো করে নিয়েছি, অনেক বেশি না বাটলেও হয়ে যাবে। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি জিরে, ময়ূরী, 2টো শুকনো লঙ্কা। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদাটা আমি একটু ভেজে নেব। আদাটা এভাবে ভেজে নিলে দারুণ একটা সুগন্ধ বেরোয়, রান্নায় দারুণ একটা ফ্লেভার হয়। আদাটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব নরম না হওয়া পর্যন্ত। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দেওয়ার পরে লবণটা দিতে হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলদি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রেড চিলি পাউডার, দারুণ একটা কালার আনার জন্য। সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো ভাবে মিলিয়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে জল। রান্নাটা বেশি ঝোল হবে না, গ্রেভি শুকনো শুকনো হবে, তাই জলটা অল্প দিতে হবে। জল দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি আর একটু সেদ্ধ করে নেব। আরও 3-4 মিনিট আমি রান্না করে নেব চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে। এবার রান্নাটা আমি ঢাকনা ছাড়াই করব।
স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আটা গুলিয়ে, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, মাখা মাখা হয়। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে আটা আছে তাই আমি আটাটা দিয়ে দিলাম। আটাটা কিন্তু এভাবে জলের সঙ্গে গুলিয়েই দেবে, তাহলে আটাটা আর দানা দানা থাকবে না। দিয়ে দিচ্ছি জিরে পাউডার, রান্নাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আলুর এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে, না শুকনো না অনেক বেশি ঝোল। রেসিপিটি কিন্তু এমনভাবেই রান্না করতে হবে। এই রেসিপিটি আলু পরোটা রুটির সঙ্গে এই রেসিপিটি রুটি পরোটা ভাতের সঙ্গে খুবই মজা লাগে খেতে। আলুর এই মজাদার রেসিপিটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই আলুর মজাদার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।